হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল লার্ন ইংলিশ। আজকে আমাদের টপিক হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এবং আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে প্রবলেমটা মেইনলি হয় সেটা হচ্ছে আমরা বুঝতে পারি না কখন কোন টাইম আর কোন সিচুয়েশন আর কোন অ্যাকশনসের ক্ষেত্রে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারবো। সো দিস ইজ আওয়ার ফার্স্ট টাস্ক টু আন্ডারস্ট্যান্ড দ্য ইউজেজ অফ present perfect tense. Secondly, we will be going to the formula section, and lastly we will try to learn how to make the sentences by using the present perfect tense. So let's start. চলুন তাহলে শিখে নিই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমি কোন সময় কোন ঘটনা কিংবা কোন পরিস্থিতি উপস্থাপন কিংবা তুলে ধরার জন্য ব্যবহার করতে পারবো। সো প্রথমেই হচ্ছে ফিনিশড অ্যাকশনস, ব্র্যাকেটে লেখা পাস্ট ইভেন্ট টু প্রেজেন্ট রেজাল্ট। এখন এমন একটা ঘটনা যেটা অলরেডি ডান অর কমপ্লিটেড, কাজটা অলরেডি শেষ, কিন্তু ওই কাজের ফলাফল বা কাজের পরিণাম বা রেজাল্টটা আমি বর্তমানে পাচ্ছি বা পাবো। এক্সাম্পল কি হতে পারে? শি হ্যাজ লস্ট হার ওয়ালেট, সে তার ওয়ালেটটাকে হারিয়ে ফেলেছে। এখন এই হারানোর ঘটনাটা কি অলরেডি ডান, শেষ, কমপ্লিটেড, ফিনিশড, কিন্তু এটার একটা রেজাল্ট সে এখন পাচ্ছে। সেটা কি? শি ক্যান ফাইন্ড ইট, সে সেটা খুঁজে পাচ্ছে না। হতে পারে শি ক্যান ফাইন্ড দ্য মানি, কারণ কি ওয়ালেট হারানোর ফলে কি তার টাকাটাও হারিয়ে ফেলেছে, এটাও তার একটা রেজাল্ট হতে পারে। আরেকটা এক্সাম্পল নিচে দিয়েছে, শি হ্যাজ ব্রোকেন হার আর্ম, সে তার বাহু ভেঙে ফেলেছে। এখন এটা কেন ফিনিশ অ্যাকশন বলছি? কারণ কি বাহু ভাঙার কাজ কি অলরেডি ডান, কিন্তু তার যে ব্রোকেন যে কন্ডিশনটা, মানে এখনো বাহুটা কি তার ভাঙা অবস্থায় আছে। সো এই যে ফলাফল, বর্তমান যে ফলাফলটাকে রিপ্রেজেন্ট করার জন্য কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন। নেক্সট ইজ রিসেন্ট কমপ্লিটেড অ্যাকশনস, মানে রিসেন্ট মানে কি সাম্প্রতিক, যেটা ঘটে, মানে যেটা বেশি দিন হয়নি ঘটেছে। সো রিসেন্ট কমপ্লিটেড অ্যাকশনস মানে এমন একটা ঘটনা যেটা সাম্প্রতিক সময় ঘটেছে বা বেশি দিন আগে ঘটে নাই। এক্সাম্পল কি হতে পারে? আই হ্যাভ জাস্ট ফিনিশড মাই প্রজেক্ট, আমি আমার কাজটা মাত্র কমপ্লিট করেছি। দেখেন এখানে জাস্টটাকে বোল্ড করা হয়েছে, কারণ কি জাস্ট ওয়ার্ডটা আনার মাধ্যমে কি এটা এমন একটা সময়কে রিপ্রেজেন্ট করেছে যে মাত্র করেছি বা সাম্প্রতিক সময় করেছে বা বেশিক্ষণ হয় না বা বেশি দিন হয়নি আমি কাজটা করেছি। তো এরকম যদি কোনো ঘটনা হয় বা সময় হয় বা সিচুয়েশন হয় যে আমি কাজটা মাত্র কমপ্লিট করেছি, যেটা বেশিক্ষণ হয়নি বা রিসেন্টলি হয়েছে, অন দ্যাট কেস আই ক্যান ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। থার্ড ওয়ান ইজ আনফিনিশড অ্যাকশনস, মানে এটা তো ছিল ফিনিশড অ্যাকশনস, তার মানে আমি আনফিনিশড অ্যাকশনসের ক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবো। সেটা কিরকম? ডিউরেশন ফ্রম পাস্ট আনটিল নাও, মানে পাস্ট থেকে চলমান হয়ে বর্তমানে কি আসছে, মানে পাস্টেও করতাম এখনো করছি। বাট এটা আপনারা দয়া করে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সাথে মিলাবেন না, এটা পুরোই ডিফারেন্ট। যেমন আমি এক্সাম্পলটা পড়লে আপনারা বুঝবেন। আই হ্যাভ লিভড ইন প্যারিস ফর 5 years, আমি প্যারিসে 5 বছর ধরে কি বসবাস করছি। এখানে দেখেন সে প্যারিসে এখনো বসবাস করছে, তার কাজটা কি এখনো শেষ হয়নি, সে 5 বছর ধরে ছিল এবং স্টিল আছে। এই ঘটনাটা বোঝানোর জন্য সে বলেছে আই হ্যাভ লিভড ইন প্যারিস ফর 5 years। এখানে ফর কি 5 বছর ধরে বা 5 বছরের জন্য কি সে বসবাস করছে। সো এটা একটা আনফিনিশড অ্যাকশনস, মানে কাজটা এখনো কমপ্লিট করেনি। সে 5 বছর আগেও প্যারিসে ছিল, সে 5 বছর পরেও কি এখনো সে প্যারিসেই আছে। ওকে, নেক্সট ওয়ান ইজ লাইফ এক্সপিরিয়েন্সেস, মানে কোনো আপনার বাস্তব অভিজ্ঞতার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে হতে পারে বা বলার ক্ষেত্রে হতে পারে, আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারবেন। সেটা কিরকম? হ্যাভ ইউ এভার ইটেন সুশি বিফোর, মানে আপনি কি এর আগে কখনো সুশি খেয়েছেন? এই যে দেখেন এখানে এভার কথাটা বোল্ড করা হয়েছে, এভার কথাটা দিয়ে কিন্তু মানে আগে কখনো। হ্যাভ ইউ এভার, আপনি আগে কখনো কি সুশিটা খেয়েছেন? সো এরকম যদি লাইফ এক্সপিরিয়েন্স যদি ডিসক্রাইব করতে চান কিংবা কাউকে যদি আস্কও করতে চান অ্যাজ আ কোয়েশ্চেন, সো ইউ ক্যান সিম্পলি ইউজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে ফর্মুলা বা স্ট্রাকচারটা আমি পরে ডিসক্রাইব করছি, কারণ আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে টেন্স বুঝতেই পারি না যে কখন কোথায় ব্যবহার করতে হয়। সো দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম। ওকে, নেক্সট ইজ অ্যাকমপ্লিশমেন্টস। ম্যান হ্যাজ ওয়াকড অন দ্য মুন, এটা একটা অ্যাচিভমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট অর সিম্পলি বলতে পারেন অ্যাচিভমেন্ট, যে এটা আপনি অ্যাচিভ করেছেন। যেমন কি ম্যান হ্যাজ ওয়াকড অন দ্য মুন, মানুষ চাঁদে হেঁটেছে। সো এটা কি তার একটা কাজ যেটা সে কমপ্লিট করেছে বা অ্যাচিভ করেছে। ওকে,
এরকম ক্ষেত্রে আপনার প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারবেন। চেঞ্জেস ওভার টাইম, আই হ্যাভ বিকাম মোর ইন্টারেস্টেড ইন মেডিকেল ইস্যুস, মানে এমন একটা ঘটনা বা এমন একটা সিচুয়েশনও বুঝাতে পারেন যেটা কালের পরিক্রমে চেঞ্জ হয়েছে। হ্যাঁ, এরকম অর্থেও কিন্তু কি আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারবেন। আই হ্যাভ বিকাম মোর ইন্টারেস্টেড ইন মেডিকেল ইস্যুস, মানে কি আমি এখন কি বেশি ইন্টারেস্টেড হয়েছে কিসে বা বেশি আগ্রহ হয়েছে কিসে, মেডিকেল ইস্যুস বা মেডিকেল সমস্যা নিয়ে। ওকে, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ মাল্টিপল অ্যাকশনস অ্যাট ডিফারেন্ট টাইমস, মানে এমন মানে অনেকগুলা ঘটনা ভিন্ন ভিন্ন সময়ে বোঝাতে আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ব্যবহার করতে পারবেন। আই হ্যাভ সিন ডেভিড সেভারাল টাইমস, মানে কি এটা মাল্টিপল অ্যাকশন ছিল, মানে আপনি অনেকবার দেখেছেন, কখন ভিন্ন ভিন্ন সময়ে দেখেছেন। সেভারাল টাইমস মানে কি ডিফারেন্ট টাইমস কি রিপ্রেজেন্ট করে বা বোঝায়। তার মানে কি মাল্টিপল অ্যাকশন, কাজটা কি অনেকবার ঘটেছে, কিভাবে ভিন্ন সময় ডেভিডকে দেখার ফলে। সো এটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমরা কোন সিচুয়েশন, কোন সময়, কোন মানে কি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। কারণ ওকে, সো এইটা ডান। এখন আমরা মুভ করছি হচ্ছে স্ট্রাকচারে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফর্মুলাটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেল্পিং ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সাবজেক্ট তো আমরা জানি আই, ইউ, উই, এনি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অর এনি থার্ড পার্সন প্লুরাল নাম্বার ক্যান বি দ্য সাবজেক্ট। এটা নিয়ে আমাদের অনেকগুলো ভিডিও আছে, যদি আপনারা ওগুলো মিস করে থাকেন, সাবজেক্ট যদি বুঝতে চান যে সাবজেক্ট কীরকম হতে পারে, তো আপনারা ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। নেক্সট হচ্ছে প্লাস হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব কিন্তু অনেক টাইপের হয়, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো সবই আমাদের হেল্পিং ভার্ব। কিন্তু প্রেজেন্ট পারফেক্টের জন্য আমি হয় হ্যাজ নয়তো হ্যাভ, এই দুইটা যে কোনো একটা আমি ব্যবহার করতে পারবো। এবং হ্যাজ কখন ব্যবহার করব, হ্যাভ কখন ব্যবহার করব, সেটাও আমার সাবজেক্টের উপর নির্ভরশীল। সো এটা নিয়ে আমি একটু পরে আসছি যে কখন আপনি হ্যাজ ব্যবহার করতে পারবেন, কখন আপনি হ্যাভ ব্যবহার করতে পারবেন। প্লাস হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ওকে, সো ভার্বের বেসিক্যালি তিনটা ফর্ম থাকে বা তিনটা ধরন থাকে। সেটা কি কি, একটা হচ্ছে বেস ফর্ম, যেটাতে কোনো চেঞ্জেস নাই, একদম অপরিবর্তনশীল। হ্যাঁ, যেটা একদম মানে ভার্বটা যেমন আছে ঠিক তেমনই, যেমন ইট, এটা হচ্ছে কি একদম বেস ফর্ম। ওকে, নেক্সট হচ্ছে পাস্ট সিম্পল। পাস্ট সিম্পলটা হচ্ছে আমরা বেসিক্যালি অতীত বোঝানোর ক্ষেত্রে আমরা এই পাস্ট সিম্পলটা ব্যবহার করে থাকি। যেমন ইটকে যদি আমি পাস্ট করতে চাই বা পাস্ট সিম্পল করতে চাই, অন দ্যাট কেস আমি বলবো হচ্ছে ইট। হ্যাঁ, আমি এখানে এক্সাম্পলটা লিখে দিচ্ছি। ইট হচ্ছে আপনার বেস ফর্ম। হ্যাঁ, আর যদি আমি এটা পাস্ট সিম্পল করি তাহলে হয়ে যাবে ইট। আর যদি আমি এটার পাস্ট পার্টিসিপল করতে চাই, অন দ্যাট কেস এটা হয়ে যাবে হচ্ছে ইটেন। এটি হচ্ছে ভার্বের তিনটা ফর্ম। এই ইটের আরো দুই রকমের কি অবস্থা রয়েছে বা গঠন রয়েছে। বেস ফর্মে যেটা হয় ইট, পাস্ট সিম্পল হয়ে যায় সেটা ইট, এবং পাস্ট পার্টিসিপল হয়ে যায় সেটা কি ইটেন। আপনারা গুগলে সার্চ দিলে এরকম বক্স টাইপের লিস্ট চলে আসবে যে ভার্বের বেস ফর্ম, পাস্ট সিম্পল ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মে ভার্ব কিরকম হয়। এখানে বেসিক্যালি আপনাকে এগুলো একটু মুখস্থই করা লাগবে বা আপনি এটা টেকনিক্যালিও মনে রাখতে পারবেন। জাস্ট একটু আপনাকে কি একবার চোখ বুলাতে হবে যে কোন ওয়ার্ডের কোন ফর্ম কিরকম হয়। যেমন এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি, অ্যারাইজ পাস্ট সিম্পলে হয় অ্যারোজ অ্যান্ড পাস্ট পার্টিসিপলে হয় অ্যারাইজেন। তারপর হচ্ছে অ্যাওয়েক, অ্যাওক, অ্যাওকেন। বি, ওয়াজ আর ওয়্যার, যেটা পাস্ট পার্টিসিপলে ফর্মে হয়ে যায় হচ্ছে বিন। বিয়ার, বোর, বর্ন। বিট, বিট, বিটেন। বিকাম, বিকেম, বিকাম। দেখেন এখানে কিন্তু আবার এখানে কিন্তু কোনো চেঞ্জেস নাই। এরকম কিছু এক্সেপশনালও কিন্তু কি ভার্বের ফর্ম থেকে থাকে। সো আপনাকে এটা খুবই ভালো করে পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই পাস্ট পার্টিসিপল বা পাস্ট সিম্পল ফর্ম যদি আপনার ক্লিয়ার না থাকে, আপনার ভালো সেন্টেন্স, একদম পারফেক্ট একটা সেন্টেন্স নষ্ট হয়ে যাবে জাস্ট বিকজ অফ দিস। সো বি ভেরি কেয়ারফুল। সো এটা আমার ডান অ্যাবাউট দ্য ফর্মুলা বা সেন্টেন্স স্ট্রাকচার। এখন আমি পড়বো হচ্ছে সেন্টেন্স মেকিং। হ্যাঁ, যে সেন্টেন্সটা কিরকম হয়ে থাকে। So let's read out the sentence examples for present perfect tense. She has improved her marathon time by 10 minutes.
Jim has worked for the company for 3 years. I have just finished eating. We have not tried the new restaurant yet. Raj has just gone out to the market. The clock has just struck 12. We have gone for a walk. Toby has eaten all the cookies. My mother has cut her finger. I have done all my homework. এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোথাও হ্যাজ ইউজ হয়েছিল, কোথায় হ্যাভ ইউজ হয়েছিল। নর্মালি হেল্পিং ভার্বটা কিন্তু আপনার বসে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, মানে সাবজেক্ট অনুযায়ী কি হেল্পিং ভার্বটা ব্যবহৃত হয়। নর্মালি হ্যাজ এর যে ইউজটা, হ্যাজ হয় হচ্ছে সিঙ্গুলার ফর্মস গুলোর জন্য, সিঙ্গুলার ফর্মস, ওকে। অ্যান্ড হ্যাভ যেটা ইউজ হয় এটা হচ্ছে প্লুরাল ফর্মগুলোকে বোঝানোর জন্য। এখন এখানে আবার একটু ব্যতিক্রম আছে যে হ্যাভের ইউজটা নিয়ে, যেমন আই কখনো হ্যাজ হয় না। আই এর সাথে যদি কমন রুলস বলি, কমন কিছু রুলস থাকে যেটা কখনো পরিবর্তন হয় না, যেমন আই এর সাথে সবসময় আপনার হ্যাভ বসবে, আই এর সাথে কখনো হ্যাজ বসবে না। এখানে আমি আরেকটু লিখে রাখি যে except for I and you। দেখেন আমি কি বলেছিলাম, হ্যাজ নর্মালি ইউজ হয় কি সিঙ্গুলার ফর্ম বা সিঙ্গুলার সাবজেক্টের ক্ষেত্রে আমরা হ্যাজটা ইউজ করে থাকি, আর হ্যাভটা ইউজ করে থাকি হচ্ছে প্লুরাল ফর্ম বা একের অধিক যে সংখ্যা আছে ওরকম সাবজেক্টকে বোঝানোর জন্য আমরা হ্যাভ ব্যবহার করে থাকি। কিন্তু এই ঘটনাটা শুধুমাত্র এক্সেপশনাল হচ্ছে আই এবং ইউ এর ক্ষেত্রে, এবং সেটা কমন রুলস। যেমন আই এর সাথে সবসময় হ্যাভ বসবে, যেমন আই হ্যাভ ইটেন অ্যান অ্যাপল, I have completed my studies, okay, I have visited a park। আই এর সাথে সবসময় হ্যাভ বসবে, এক্ষেত্রে কোনো চেঞ্জেস নাই, যদিও এটা সিঙ্গুলার বাট ইটস এ রুল। নেক্সট হচ্ছে কমন একটা রুল হচ্ছে ইউ এর ক্ষেত্রে। ইউ ওকে সিঙ্গুলার বাট I can only use have as a helping verb। ইউ এর সাথে সবসময় কি হ্যাভ বসবে, you have visited a park with me বলে দিলাম, তারপর you have completed your studies, okay, you have eaten an apple। সো এইটা হচ্ছে কমন রুল ফর আই অ্যান্ড ইউ। এক্সেপশনাল রুলও বলা যায়, কারণ এটা সিঙ্গুলার হওয়া সত্ত্বেও আমরা সবসময় এখানে হ্যাভ ব্যবহার করতে পারবো। বাট এই দুটা কেস ছাড়া হ্যাভ কিন্তু সবসময় প্লুরাল ফর্ম বা সাবজেক্ট যদি প্লুরাল হয়, অন দ্যাট কেস আমরা হ্যাভ ব্যবহার করব। শুধু আই এবং ইউ এর ক্ষেত্রে কি এক্সেপশনাল। আচ্ছা, যেমন এখানে আমি একটা বলি যে উই হ্যাভ নট ট্রাইড দ্য নিউ রেস্টুরেন্ট ইয়েট। সো উইটা কি প্লুরাল, সাবজেক্টটা কি তাহলে আমার প্লুরাল, এবং প্লুরাল থাকলে আমার হেল্পিং ভার্বটা এখানে হ্যাভ ইউজ করব, এবং সাথে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা চলে আসলো কি ট্রাইড। ঠিক আছে, যে আমরা এখন এই নিউ রেস্টুরেন্টটা যাইনি বা ট্রাই করিনি, ওকে। তারপর এখানে দেখেন রাজ হ্যাজ, আমরা কি বলেছিলাম সিঙ্গুলার ফর্ম সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা হ্যাজ ইউজ করতে পারবো। সো রাজ এটা একজন পার্সন, সো একজন মানুষকে বোঝাচ্ছে। সো রাজ হ্যাজ জাস্ট গন আউট টু দ্য মার্কেট। দ্য ক্লক, ক্লক কি এখানে সিঙ্গুলার, সাবজেক্টটা কি সিঙ্গুলার, সো হ্যাজ জাস্ট স্ট্রাক 12। উই আবার আসলো হ্যাভ গন ফর আ ওয়াক, উইটা হচ্ছে প্লুরাল, সো আমি এখানে হ্যাভ ইউজ করতে পারবো। নেক্সট হচ্ছে মাই মাদার কি সিঙ্গুলার, সো মাই মাদার হ্যাজ কাট হার ফিঙ্গার। দেখেন এখানে কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে কোনো চেঞ্জ নাই, কারণ কাটের প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট মানে সিম্পল যে পাস্ট বা পাস্ট সিম্পল হচ্ছে কাট, এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কি কাট, কোনো চেঞ্জেস নাই। এরকম কিছু এক্সেপশনাল ভার্বের ফর্মও থাকে। সো এটার যে লিস্টগুলা যে ভার্বের বেস ফর্ম, সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপলে কিরকম হয় এটাও আমি আমার পেজে পাবলিশ করে দিব, যাতে আপনাদের ইজি হয়ে যায় পড়াটা। ওকে, সো এটাই ছিল হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আজকের ডিসকাশন। অনেক বড় একটা ভিডিও আই নো, বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনার সেন্টেন্স মেকিংটা ক্লিয়ার হবে এবং আপনার বেস ক্লিয়ার বা বেস স্ট্রং হওয়া খুবই জরুরি। কারণ আপনি যদি বেসিক লেভেলেই যদি আপনার
মানে প্রবলেম থাকে তাহলে কিন্তু অ্যাডভান্স লেভেলে যে কিন্তু অনেক প্রবলেম হবে। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিবেন। অ্যান্ড আমাদেরকে একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দিলে আমরা খুবই মোটিভেটেড ফিল করব। অ্যান্ড আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।